আমার না 500 টাকা লাগবো, ওই আমার জামা আনতে হইব। তোমার কি মনে হইতেছে না ইদানিং একটু বেশি খরচ করে ফেলাইতেছো? তোমার তো মনে রাখা উচিত তোমার জামা একজন ডেলিভারি ম্যান, একটু কমায় খরচ করো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ওরা কথা আসি তাইলে। আইসা পড়ছেন আপনি? এলান পানি। আচ্ছা, আপনার দিন কেমন গেছে? দিন আর কেমন যায়, দিন যেমন যায় এরকমই। সেই সকাল থেকে পায়ে হাইটা প্যাডেল মাইরা ডেলিভারি পাও দুইটা ব্যথা হয়ে গেছে। মনে হইতেছে পাও দুইটা ভেঙে যাইব। একটা বাইক থাকলে আর এত কষ্ট হয়ে যাবে, কিন্তু এত টাকা আমি কোন জায়গায় পাবো? আচ্ছা, আমার 200 টাকা দেন, আমার কিছু জিনিসপত্র কেমন লাগবো। আচ্ছা, তোমার কোনো আর কাম নাই? সকাল বিকাল রাত সবসময় টাকা 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 ছাড়া আর কোনো কথা নাই। মাত্র এলাম কামের থেকে, এখন টাকার কথা শুরু করছো। টাকাটা কি করো তুমি? আরে টাকা দিন না, টাকা না দিলে তো আমি রাঁধতে পারবো না, মানে রান্নার লাগে কিছু জিনিসপত্র কেনার লাগবো। শুনেন, আমার না কিছু টাকা লাগবো, ওই যে কিছু জিনিসপত্র কিনতে হইব। বাপ মা গ্রাম থেকে আইতেছে তো, টাকা দেন। আচ্ছা, তোমার কোনো কাম নাই? সবসময় টাকা 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 করো কিনলি গা? মানে মনে হয় যে আমি তোমার মা লাগি। মার কাছে পোলামে যেমন টাকা পয়সা চাই, ওরকম তুমি সবসময় কাছে টাকা পয়সা চাও। আর আমি একটা ডেলিভারি চাকরি করি, কয় টাকা পাই? মাসে তো নিজে ভালো মতো চলতে পারি না, আর প্রত্যেক টাইম তুমি টাকা টাকা করো। আচ্ছা আপনি কোন, আমি এখন কি করুম? হ্যাঁ, গ্রাম থেকে বাপ মা আইতেছে কতদিন পর, সেগুলো একটু খাতে যত্ন করুম না, আপ্যায়ন করুম না। আর টাকা না দিলে আমি জিনিসপত্র কিনবো কেমনে? আপনি আমার টাকা দেন। নাও। আমি ডেলিভারি কেমন দিন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এই তো 5 নম্বরের পাশে আছি স্যার। না না স্যার, আমি তো সময় মতো ডেলিভারি দিতাম স্যার। আমার সাইকেলটা একটু নষ্ট হয়ে গেছে স্যার, আমার 15 মিনিট সময় দেন স্যার, আমি ঠিক করে আইতাছি। স্যার কি কইতাছেন স্যার? আমি তো কইলাম স্যার একটু সমস্যায় পড়ছি স্যার। প্লিজ স্যার আপনি রিভিউ দিয়েন না স্যার। স্যার স্যার এই যে পানি। আপনার দিন কেমন গেছে? দিন কালার কেমন যাই, চাকরি দিতে হবে। কি কইলেন? চাকরিটা গেল কেমনে? সবাই তো বাইকে ডেলিভারি দেয়, আমি দিই সাইকেলে। সবাই দিনে 40টা 50টা 55টা করে ডেলিভারি দেয়, আমি দিই 10টা 12টা। এর মধ্যে আজকে সাইকেলও নষ্ট হয়ে গেছে। কাস্টমার বারবার কল দিতেছে, তো কইলাম যে স্যার 15 মিনিট ওয়েট করেন, সাইকেলটা সারাই আইতাছি। শুনবই না, ফোন দেয়া মালিককে কইয়া দিছে, এর লিগে মালিককে বাইর করে দিছে। আর বাইর করবো না কি লেগে, আগে থেকে তো আমার কইতো যে একটা বাইকের ব্যবস্থা কর,
সাইকেল দিয়ে ডেলিভারি হয় না। আমি তো জোর টোর কইরা কইছিলাম যে স্যার আমার রাহেন, তাই রাখছিল। এখন কইছে যদি বাইক কিনতে পারোস তাহলে আবার আইস। আর আমার তো বাইক কেনার টাকা নাই, চাকরিটাও নাই। তাইলে এখন আপনি কি করবেন? কি আর করবো, এই যে ঘরে বসে থাকবো। কারণ বাইক তো আর কিনতে পারবো না, এত টাকা তো আমার কাছে নাই। আর যদি অন্য কোনো কাম পাই, এই কাম করবো। এখন তো ঘরে বসে থাকার কোনো উপায় নেই। আচ্ছা শুনেন, আপনি চিন্তা করেন না, যা কিছু হইব সামনে ভালো হইব। কইছিলাম কি, আমার কিছু টাকা দেন, টাকা লাগবো। এলো, এই লো টাকা। এই খুচরা আছে না, এটা হলো রাও। তুমি তো টাকা ছাড়া কিছু বুঝো না। আইতে টাকা, যাইতে টাকা, সব সময় টাকা। আনার সময় টাকার কথা কও, যাওয়ার সময় টাকার কথা কও। টাকা ছাড়া কিছু বুঝো না। আরে আমার চাকরি গেছে, একটাবার চিন্তা করো যে সামনের মাসটা কেমনে চলুম। আমার তো মাথায় কিছু খেলতেছে না। আরে এসে টাকার দিকে এত টাকাতে করবা কি? একটাবার তো জিজ্ঞেস করতে পারো যে সকালে কি খাইছে, না করছে, কই গেছি। জিজ্ঞাইছো? কিছু জিজ্ঞাও না। সারাদিন কত কষ্ট করে কাম করে আইছি, একটাবার জিজ্ঞাইছো? জিজ্ঞাও। চিনছো তো টাকা। থাকো তুমি। বাইকে চড়। কার বাইক? আপনার বাইক। আমার বাইক মানে? সত্যি কইতাছ আমার বাইক? হ, এটা আপনার বাইক। কিন্তু এত টাকা তুমি কই পাইলা? আমি তো তোমারে কখনো এত টাকা দেই নাই। আমি না অনেকদিন যাবত ধরে লক্ষ্য করতেছিলাম, আপনার সাইকেলে করে কাম করতে অনেক কষ্ট হয়। ওই যে ক্ষণে ক্ষণে সাইকেলের ওই কি কয় চেন, ওগুলা পইরা যায়। আবার আপনি চালাইতে অনেক কষ্ট হয়, আপনি ঠিক মতো ডেলিভারি দিতে পারেন না। প্রত্যেক দিন যখন বাসায় ফিরেন আপনার পায়ে অনেক ব্যথা থাকে। ওই লেগে আমি ভাবছি যে আপনার জন্য আমি একটা বাইক কিনবো, কিন্তু আমার কাছে তো এত টাকা ছিল না। আর এই লেগে ওই যে আপনার কাছ থেকে যে টাকাগুলো নিতাম মনে আছে, মানে প্রত্যেক দিন আপনার কাছ থেকে 500 200 মানে যখন যা পারতাম। আপনার কি মনে হয় ওই টাকা আমি আমার লেগে নিতাম? মানে আমি খরচ করার লেগে ওই টাকা আমি এই বাইক কেনার জন্য নিতাম? আমি তো খুব ভালো করে জানি আপনি শুধু টাকা ইনকাম করবেন কিন্তু টাকা জমাইবেন না। এর লেগে আমি ভাবছি যে উনি যেহেতু করতে পারবেন না, এই কামটা আমি করি। এর লেগে আমি আপনার কাছ থেকে প্রত্যেক দিন ওরকম টাকা পয়সা নিয়ে নিয়ে জমায়া আপনার লেগে বাইকটা কিনছি। আজকের পর থেকে আপনার আর কামে কোনো কষ্ট হইব না, আপনি সুন্দর মতো এই বাইকে করে ডেলিভারি দেবেন। আর ডেলিভারি অনেক বেশি দিতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর আপনার পায়েও আর ব্যথা হইব না এখন থেকে। আমি অনেক সরি, তোমার না বুঝে আমি কতই কথা শুনেছি। তুমি যে টাকাগুলো লইতা, আমি চিন্তা করতাম তুমি অযথা খরচ করো। আর আমার ইনকাম কত টাকার তুমি ভালো মতোই জানতা। এই জন্য তোমার মাঝে মধ্যে বকাবকি করতাম। তুমি এটা নিয়ে কিছু মনে করো না। আচ্ছা শুনেন, এসব কথা বাদ দেন, এখন আপনি কামে যাবেন, ঠিক আছে? আর এখন কথা, এখন থেকে তো আপনি বেশি বেশি ডেলিভারি দিবেন, আর বেশি বেশি ডেলিভারি দিলে টাকাও বেশি বেশি আইব, আর আমারও কিন্তু বেশি বেশি টাকা দেওয়ার লাগবে। হ্যাঁ আচ্ছা, এই যে সাবিলন, আপনার কামে জানান। না, আজকে আমি কামে যাবো না। ও মা, কামে যাবেন না কেন? কারণ আজকে আমি তোমার এলাকায় ঘুরতে যাবো। আজকে সারাদিন তোমার এলাকায় বাইকে ঘুরবো, কালকে থেকে আমি যাবো। আপনি আমার বাইকে উঠাইবেন? হ্যাঁ, তুমি উঠো।